লাভ নাই, অতিরিক্ত টাকা কামাই করে কি লাভ? সংসার চালাইয়া ফ্যামিলি, ছেলে সন্তান বাচ্চা চালাইয়া কইরা তো নিজে জাহান্নামে যাইতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো। সৌদি আরব কত বছর যাবত আছেন? এই তো 8 বছর চলতেছে। 8 বছর। হুম। এখানে কি কাজ করেন? এই কাজ করি, কোম্পানির সাপ্লাই কোম্পানিতে কাজ করি। সাপ্লাই কোম্পানিতে হুম, আছেন কত বছর? এই তো 8 বছর। 8 বছর। আট এই বছর কি একই কোম্পানিতে? একই কোম্পানি। সাপ্লাই কোম্পানি ভালো। ভালো, সাপ্লাই কোম্পানি ভালো। বাংলাদেশ থেকে কত টাকা দিয়ে আসছিলেন? আর সে অল্প টাকায়, বেশি টাকা লাগেনি। 8 বছর আগে আসছিলেন না? 8 বছর আগে। 8 বছর আগে তখন কি অল্প টাকা লাগছে? আছে, কিছু কিছু মানুষের বেশি গেছে, কিছু মানুষের অল্প। এই আপনার কম লাগছে? আমার কম লাগছে। আচ্ছা, আপনি এখানে সাপ্লাই কোম্পানিতে কাজ করেন, কাজ কি ক্লিন নাকি লেবার? ক্লিনের কাজ, লেবার কাজ, বিভিন্ন কাজ আছে। এখন বিভিন্ন কাজ। যখন যখন যে যেটা পারে তখন এই আর কি। তো এখানে আইসা কিরকম লাগতেছে সৌদি আরব? এই তো আলহামদুলিল্লাহ ভালো, নবীর দেশ, মক্কা মদিনা দেখা যায়। আচ্ছা, তারপরে এই দেশে মানুষের চলাফেরা কালচার একটু ব্যতিক্রম। ভালো লাগে। ভালো। তো সব মিলাইয়া আপনি আছেন বাংলাদেশ থেকে ভালো অনেক নাকি? বাংলাদেশ থেকে অনেক ভালো ইনশাআল্লাহ। তো অনেক ভালো সাপ্লাই আলহামদুলিল্লাহ। কোম্পানিতে তো মানুষের জীবন শেষ হয়ে যায়। সাপ্লাই কোম্পানি এখন তো নসিব। আসলে কোম্পানিটা বিষয় না, বিষয় হলো নসিব। যার নসিব ভালো, তার কোম্পানি খারাপ হইলো তার কাজ ভালো হয়। আচ্ছা, মেন হইছে নসিব, তো আপনি ভালো রিজিক। আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো বাংলাদেশ থেকে যে টাকাগুলা দিয়ে আসছিলেন সৌদি আরবে, হুম। এই টাকাগুলা কত বছর লাগছে তুলতে আপনার? আমার 1 বছর লাগছে। 1 বছর। 1 বছর লাগছে ওর ফ্যামিলি চালাইয়া। ফ্যামিলি চালায় 1 বছর লাগছে। হুম। তো এখানে বাইরে কোনো কাম করতে পারেন? আমি বাইরে করার ইচ্ছুক না আসলে। কারণ বাইরে কাজ করতে হলে, দুনিয়ার কাজ করলে তো চলবে না, আখরাতে কাম বি করতে হবে। আচ্ছা, দুনিয়া করতে হবে, আখরাতে করতে হবে। যার কারণে বাইরে করতে পারেন না। কারণ যেই টাইম কাজ করি ডিউটি, ডিউটির পরে বাইরে কাজ করতে হলে আখরাতের কাম ছাড়া দিতে হবে। আখিরাতের কাম ছেড়ে দেন লাগবো। অনেকে তো এরকম করে সৌদি আরবে বাইরে কাজ করতেছে, সৌদি আরবে তো নামাজ পড়তে দেয় না। লাভ নাই, অতিরিক্ত টাকা কামাই করে কি লাভ? সংসার চালাইয়া ফ্যামিলি, ছেলে সন্তান বাচ্চা চালাইয়া কইরা তো নিজে জাহান্নামে যাইতে হইব। আচ্ছা, কি লাভ? এই 8 বছরে উমরা করছেন কতবার? ওরা করছি, আমি একবার করছি। একবার। হুম। এর বেশি যাওয়া হয় নাই? না, যাওয়া হয় নাই। তো এখন বর্তমানে দাম্মামে আছেন নাকি? দাম্মামে আছি। আগে কি 8 বছর দাম্মামে কাটাইছেন? দাম্মামে, জেদ্দাতে ছিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ না, 2-3 দিন ছিলাম মনে হয় প্রথম। তারপরে এই দাম্মামে। দাম্মামে। দাম্মামে কত বছর? দাম্মামে 8 বছর। মাশাআল্লাহ। তো এখন সৌদি আরবে যা আছেন, যারা সৌদি আরবে আসতে চায় নতুন করে, হুম। আপনার কি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এটা আমি কি করে বলবো? যারা আসবে তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে তো খারাপ সবার তো কোম্পানি মিলে। খারাপ। আপনি তো সৌদি আরবে আমি আছেন। প্রথম বললাম না, তো রিজিক, তারপর ভাগ্য। এখন কেউ আসলে খারাপ খারাপও করতে পারে, ভালোও করতে পারে, এটা যার যার তাকদির। আচ্ছা। এখন আমি তো কিছু বলতে পারবো না এই ব্যাপারে। আচ্ছা, এই যে যারা সৌদি আরবে আছে আর কি, অনেকেই বলে যে না খেয়ে আছে, এরকম কোন লোক আপনি দেখছেন যে সৌদি আরবে এসে না খেয়ে আছে, কাজ পায় নাই, এরকম কোন লোক দেখছেন? এটা আমি এখনো দেখি নাই আসলে। তাহলে যারা বলে এটা কি তাহলে মিথ্যা বলে? সত্য বলতে পারে। কিন্তু আপনি দেখেন নাই। আমি দেখি না, আমার সামনে পড়ে নাই। এই 8 বছর যাবত আপনার আমার মানে সামনে পড়ে নাই 8 বছর যাবত। কিন্তু হইতে পারে। হতে যে পারে। বলে তার ওই জানে, আল্লাহ জানে। তো সৌদি আরবে আছেন, তো যদি আপনার, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় যদি আপনার একটা আপন ভাই আসতে চায়, আপনি কি হুম। আপনার জায়গায় আনবেন? আমার তো এমন ক্ষমতা নাই, তৌফিক নাই যে আমি আনার মতো। না, যদি যদি প্রসেস আসে থাকে তাহলে আসবে, সমস্যা কি? সমস্যা নেই। সমস্যা নাই। তো আপনার জানা মতে দু একটা ভালো কাজের নাম বলতে পারবেন যেগুলাতে আসলে সৌদি আরব ভালো হবে, ভালো টাকা ইনকাম করতে পারবো মাসে? এটা ভালো, টেকনিশিয়াল কাজ জানা থাকলে। টেকনিশিয়াল কাজ জানার ভিতরে এসির কাম, ফ্রিজের কাম, তারপর ওয়ার্কশপ, গ্যারেজ, এইসব কাজ জানলে সবচেয়ে ভালো। এইসব কাজ তো বাংলাদেশও উত্তম, তার বিদেশে আরো উত্তম। বিদেশে আরো উত্তম। টেকনিশিয়াল কাজ জানা থাকলে, ড্রাইভিং, যে কোনো কাজ জানা থাকলে উত্তম। বিদেশে 100-100। আপনি কি কোনো কাজ শিখে আসছিলেন? আমি কাজ যা জানতাম ওই কাজ দেখা নাই, আমি করি নাই কোনোদিন। করেন নাই? না। আমি কি টেইলার্সের কাজ জানি কমপ্লিট। আমি এইসব কাজ করি নাই এখানে এসে। এখানে এসে করেন নাই? আমাকে বলছিল কিছু লোকে পার্ট টাইম করার জন্য, কিন্তু আমি করি নাই। করেন নাই? না।
মানে আপনি কোম্পানিতে যা করেন এরপরে আর কি কোম্পানির যা নামাজ করে টামাজ তাই। করেন, এই এই আর কি। এটাই। তো ওই যে আমি শুনছি যে সৌদি আরবে নাকি তারা একটু মতুয়া টাইপের, তাদের সৌদির একটু সম্মান বেশি করে মেয়েদের। অবশ্যই অফকোর্স, এরা শুধু সৌদি আরবে না, সারা বিশ্বে মুসলিম কান্ট্রির ভিতরে আলেম সমাজে, আলেমের সমাজ, মাদ্রাসার ছাত্রদের একটু অনেক বেশি সম্মান অন্যরকম করে সম্মান সৌদিরা। করে সৌদিরা বিশ্ব। তো যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বললাম। তো ভালো থাকবেন ভাই, হ্যাঁ। ইনশাআল্লাহ।